সর্বদা সত্যের খোঁজে আমরা খবরের মাঝে। আমি খবরের সাথে চলতে চাই, যাই খবর খোঁজার ঠিকানায়। বলো কলকাতা, বলো কলকাতা, বলো কলকাতা, বলো 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 কলকাতা। আমাদেরকে আয় বেড়েছে নাকি যারা এখানে বিজেপি করছেন, ঝান্ডা বলছেন? আমি তো আস্তে আস্তে রাস্তায় যেতে আসতে মিছিল দেখি, মোদেরও দেখি, আমাদেরও দেখি। আর সেই সব মানুষ যারা তৃণমূল বিজেপি করছেন তাদের তো আয় বাড়ে। হ্যাঁ, আয় বেড়েছে, আয় বেড়েছে। আম্বানি আদানি থেকে আরম্ভ করে আমাদের দেশের সবচাইতে বড় বড় ধনী যারা পুঁজিপতি, তাদের আয় বেড়েছে। এই লোকগুলোর আয়, আমি একটা খালি অঙ্ক ফঙ্ক বেশি বলতে চাই না আমি আপনাদের, কিন্তু 13 লক্ষ কোটি টাকা এই করোনা মহামারী যবে শুরু হয়েছে তারপরে 13 লক্ষ কোটি টাকা যোগ হয়েছে সম্পদ। 13 লক্ষ কোটি টাকা মানে 13 লিখে তার পিছনে 12টা শূন্য বসাতে হবে। ইংরেজিটাকে বলা হয় 13 ট্রিলিয়ন। এই ট্রিলিয়ন অর্থাৎ ওই পরিমাণ টাকা এদের সম্পত্তি যোগ হয়েছে। আপনি যদি বলেন পশ্চিমবাংলায় বেশি দূর যেতে হবে না, অনেক বড় লোক হয়তো ওদের মতো বড় লোক এখানে নেই। এই পশ্চিমবাংলার পুঁজিপতি যারা আছে তারা ওই পর্যায়ে পড়ে। কিন্তু আপনি খুব কলকাতায় গিয়ে যদি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে যান, ওই স্ট্রিটের অনেকগুলো প্লট, সেই প্লটগুলো সব প্রায় বেশিরভাগ সব ওই হরিশ চ্যাটার্জি স্ট্রিটে একটা পরিবার, ব্যানার্জি পরিবার, তাদের হাতে চলে গেছে। আর ওখানে সব বাড়ি দেখবেন কি ছিল আর কি হলো। এই যে কেউ হরিশ চ্যাটার্জি স্ট্রিট আগে দেখেছে আর এখন দেখবে, বুঝতে পারবে যে ভাই ভাইপো করে ওই ব্যানার্জি পরিবার তার কি পরিমাণ হয়েছে। আর অনেক লোক, আপনি হয়তো 2-4 জন লোক এখানে ওখানে পাবে হবে, কিন্তু অনেক লোক তারা কম না। যারা তৃণমূল করছে বেশিরভাগ লোক তারা সাধারণ লোক, তারা লোকে থাকে, মধ্যবিত্ত আছে, খেতে খায়, এরকম লোক তো করছেন। বুঝে করছেন, না বুঝে করছেন, ভয়ে করছেন, কোনো না কোনো কারণে করছেন। বিজেপি যারা করছেন তারা কি সব বড় বড় লোক নাকি? ওই যেরকম আম্বানি আদানি ওইরকম না, ওইরকম সাধারণ মানুষ করছেন। কেন? না বুঝে করছেন, কিন্তু এটা ভেবেছিলেন, এখন করছেন। আমি যেটা প্রথমে আপনাদের বলতে চাই, আমি যে কথা বলছি এ কথার কোনো বিরাট দাম নেই, কিন্তু আপনারা সবাই জানেন এই কথা তো তাদের কাছে নিয়ে যেতে হবে, তাদের পেতে হবে। সংযুক্ত মোর্চা মানে কয়েকজন নেতা, কয়েকটা পার্টির বড় বড় নেতারা কলকাতায় মিটিং করলো কি কৃষ্ণনগরে মিটিং করলো, এই ব্যাপার না। সংযুক্ত মোর্চা হচ্ছে সেই মোর্চা, মানুষের মোর্চা, যা প্রত্যেকটা বুথে, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা পাড়ায় গড়ে তুলতে হবে। লড়াইয়ের মোর্চা খালি সরকার আর এমএলএ বিধানসভায় নির্বাচনের জন্য আমরা লড়ছি না, আমরা লড়ছি। একটা বড় লক্ষ্য আছে, একে তো ওখান থেকে নবান্ন থেকে পাঠাবো আর বাড়ি পাঠাবো, আর তারপরে লড়াইটা হচ্ছে ওই মোদী সরকার ওকে দিল্লি থেকে হটাবো, সেই লড়াই। এই লড়াইটা ওই পথেই হবে। এখানকার সংযুক্ত মোর্চা, সারা দেশের সংযুক্ত মোর্চা, যেরকম সংযুক্ত কৃষক মোর্চা তৈরি হয়েছে, কিষাণ মোর্চা, 500টার বেশি সংগঠন। আপনারা জানেন তো আপনারা হাত থেকে পড়ে আইফোনে স্ক্র্যাচ, জল পড়ে গেছে আইপ্যাডে, হ্যাং হয়ে যাচ্ছে মোবাইল, সফটওয়্যার থেকে হার্ডওয়্যার ইস্যু, যে কোনো মোবাইল, ল্যাপটপ, ম্যাকবুক, সিসিটিভি বা গেমিং কনসোলের সমস্যার নির্ভরযোগ্য সমাধান। A to Z সলিউশন, 216 যোধপুর কলোনি। ফোন 9836300033 অথবা 9748369628। কিছু বলছি না, কিন্তু ওর না নেওয়ার মানে এই যে একজন বিজেপির সভাপতি আছেন, উনি যে বললেন, আমি বললাম যেতে জনসভায়, এত 2 জায়গায় বলে এলাম, উনি যে বলছেন যে আরও নাকি অনেক শীতলকুচি হবে, ওরা বন্দুক নিয়ে এসছে এমনি খেলার জন্য নয়, এইসব করবার জন্য। সুতরাং সবাইকে এরকম এই যে ধমক দিচ্ছেন, নির্বাচন কমিশনের মুখ বন্ধ করতে পারছে না কেন? ওইটা তো উনি বলছেন, ওকে কি করে, ওর তো শোকজ করতে হবে ওকে। এইসব বলতে পারেন নাকি? উনি পারবেন না উনি এসব করতে। মানুষ আছে, জেনে গেছে সবাইকে কি করতে হবে। সুতরাং নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকা নেওয়া উচিত। ভালো করেছে, মুখ্যমন্ত্রীকে অনেকগুলো চিঠি দিয়েছে, কড়া চিঠি দিয়েছে, তো ওদের দিচ্ছে না কেন? নির্বাচন কমিশনকে এই পার্টির না ওই পার্টির বা কেন্দ্রকে সরকার করবে তার কথা মেনে চলতে বাধ্য। আমাদের প্রতিবাদ আমরা জানিয়েছি, নির্বাচন কমিশনকে জানিয়েছি, আবার কালকে আমাদের সংযুক্ত মোর্চার নেতারা ওর সঙ্গে দেখা করে
আমাদের বক্তব্য বলবেন। একদা এই মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় বাহিনীদের নির্বাচন করার কথা বারবার বলতেন আপনাদের সরকার থাকাকালীন। এখন উনি সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে কথা বলছেন, কি বলছেন? আমরা কেন্দ্রীয় বাহিনীর কখনো বিরোধিতা করিনি। উনি বলতেন কেন্দ্রীয় বাহিনী দিয়ে সরকার নির্বাচন করুক, করতো, আমাদের তো কিছু ব্যাপার লুকোবার নেই। উনি ভয় পাচ্ছেন, কারণ কেন্দ্রীয় বাহিনী কেন, ও রাজ্য বাহিনী দিয়ে কীরকম নির্বাচন হয়, বিরোধী শূন্য পঞ্চায়েত আর পৌরসভা নির্বাচন দেখেনি? রাজ্য নির্বাচন কমিশন কীরকম করে চালিয়েছেন জানে না? আমাদের সংবাদ মাধ্যম না, আপনারা জানেন না কীরকম করে সংবাদ মাধ্যমের 20 জনের বেশি খালি সল্টলেকে বিধাননগর নির্বাচনে তারা আহত হয়েছিলেন। আমি দেখতে গেছিলাম হাসপাতালে। তো আমরা জানি যে উনি চালালে কীরকম চালাবেন। আর উনি যা ও মুদ্রার এপিঠ আর ওপিঠ বিজেপি আর একটু বেশি, কারণ ওদের হচ্ছে কেন্দ্রীয় বাহিনী, সিআরপিএফ, এদের তো থানার পুলিশ। বিরোধীদের একটা কটাক্ষ যে এই সংযুক্ত মোর্চার মুখ্যমন্ত্রী পদপ্রার্থী এখনো কোনো ঘোষণা হয়নি। কোন দলে মুখ্যমন্ত্রী? এটা গণতন্ত্রের যারা বিরোধী তারা এইসব কথা বলতে পারে। গণতন্ত্রের নিয়ম হচ্ছে যে সংসদীয় দল তারা নির্বাচন করে কে হবে। তো সংসদীয় দল তৈরি হয় নির্বাচনের পর, যারা বিধায়ক হবেন তারা বসে তারা ঠিক করবেন তাদের। এটা তো এরকম নয় যেরকম মুখ্যমন্ত্রী কি বলে উনি 294টা কেন্দ্রে লড়ছেন, আমাদের নাম 294টা কেন্দ্রে 294 সংযুক্ত মোর্চা লড়ছে, তারাই ঠিক করবেন নির্বাচনের পর। আপনাদের শরিক এই সংযুক্ত মোর্চা শরিক আব্বাস সিদ্দিককে নিয়েও মুখ্যমন্ত্রী কথা বলছে। উনি একদা আপনাদের রাজনৈতিক দলের কর্মী এবং পাশাপাশি একটা ধর্মগুরু। কি বলবেন সংখ্যালঘুদের উদ্দেশ্যে, কি বার্তা দেবেন? সংখ্যালঘুদের কেন, সংখ্যাগুরু সবার কাছে বার্তা আমাদের পরিষ্কার। ধর্মগুরু বা ধর্মের বিরুদ্ধে আমরা নই, আমরা ধর্ম নিরপেক্ষতার পক্ষে। ধর্ম আচরণ করবার, প্রচার করবার অধিকার প্রত্যেক ধর্মের মানুষের আছে, তারা তাদের বিশ্বাস মতো। সংবিধান আমাদের দেশে, কিন্তু আমাদের দেশে ধর্মকে সাম্প্রদায়িক কারণে মানুষের মধ্যে বিভাজন, দাঙ্গা হাঙ্গামা তৈরির জন্য যারা চেষ্টা করছে, আমরা তার বিরোধিতা করি। আব্বাস সিদ্দিকী হচ্ছেন ওই রকম একজন যিনি মঞ্চে দাঁড়িয়ে ধর্ম প্রচার করেননি। তিনি বলছেন যে আমার অধিকার চাই, আমার দয়া দাক্ষিণ্য, কারো ভিক্ষা চাই না, আমি আমার যে হক দাও, আমরা তাই বলছি। पत्थरों पे तू घिसते घिसते जात धर्म में पिसते पिसते खो ना जाए तेरे सपने, सपने बुन ले हंसते हंसते तेरे घर में हो उजाला, इंडिया बने खुशी वाला, क्लिक डार्लिंग सब्सक्राइब टू ड्रीम, वी आर गड़ी पाठशाला, वी आर गड़ी पाठशाला, वी आर गड़ी पाठशाला। সমস্ত অজানা খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এছাড়া গুগলে গিয়ে www.bolokolkata.com ওয়েব পোর্টাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।